বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এদিকে আজও ভোর থেকেই শীতের তীব্রতা উপেক্ষা করে বেগম জিয়ার সমাধিস্থলে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। আজ 4 দিন হলো খালেদা জিয়া নেই, তবুও মানুষের শোকের মিছিল থামছে না। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে জিয়া উদ্যানে ঢল নামে সর্বস্তরের মানুষের। কান্না ভেজা চোখে দুহাত তুলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারা। আপসের নেত্রী হিসেবে ওনাকে আজকে যেভাবে সমাদৃত করা হয়েছে, এই ক্ষেত্রে ওনার বড়ই প্রয়োজন ছিল বর্তমান মুহূর্তে। মুসলিম নেত্রী হওয়ার পরেও দেশ ছেড়ে যায় নাই, মানুষের মায়া ত্যাগ করতে পারে নাই। স্বৈরাচারী সরকার তারে খুব কষ্ট দিয়েছে, তার প্রতি খুব নির্যাতন করছে, তার সন্তানের প্রতি করেছে। আমি এমন একজন মানুষের কবর জিয়ারত করে আসছি যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী ছিল। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন তার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এরপর 90-এর ডাকসু ও গণ অভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আসেন বেগম খালেদা জিয়ার সমাধিতে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণ করবেন তারেক রহমান। তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না। তার জানাজায় যে কোটি মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। পুষ্পস্তবক অর্পণ করতে আসেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেমের ধারণা, আদর্শ আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এ সময় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কীর্তিমানের মৃত্যু নেই, সেই কথাটির যথাযোগ্য উদাহরণ যেন বেগম খালেদা জিয়া। ইহজাগতিক জীবন শেষ করে চিরনিদ্রায় শায়িত আছেন কবরে। তার সমাধি ঘিরে নানা বর্ণ, নানা শ্রেণী পেশার মানুষের ঢল। শোকে কাতর এসব মানুষেরা ভগ্ন হৃদয় আর ভেজা চোখ নিয়ে প্রার্থনা করছেন তার রুহের মাগফিরাতের জন্য, আর বলছেন, মহান আল্লাহ যাকে সম্মান দেন তাকে অসম্মানিত করে সাধ্যকার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষ এখন শান্তি ও গণতন্ত্র চায়, তাই আওয়ামী লীগের মতো আগামীতে কোনো রাজনৈতিক দল যদি গুম খুনের রাজনীতি করে, জনগণ আবারও তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নিতাই গৌরগোপাল সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ ইতিবাচক। জাতীয় নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, একটা সুন্দর ইলেকশন হবে, ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন হবে। আমরা চাই যে আমাদের সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, সবাই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সেটা আমরা চেষ্টা করছি। প্রত্যেকটা জেলায় কোন কোন কেন্দ্রগুলো ভালনারেবল সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। আবার সবগুলোকেই সিসিটিভির আওতায় আনা হবে এবং একটা বিপুল সংখ্যক জায়গায় বডি অন ক্যামেরা, মানে আপনি বডিতে যে ক্যামেরা সেটাও দেওয়া হবে সিকিউরিটি। সকল ধর্ম সংস্কৃতির মানুষকে একত্রিত করে বিএনপি দেশকে রেইনবো নেশন হিসেবে গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বিএনপির এ উদ্যোগ বলে জানান তিনি। চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ড ময়দানে বাংলাদেশ বৌদ্ধ সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ডক্টর জ্ঞানশ্রী মহাথেরোর জাতীয় অনৈক্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন।
বিএনপির স্লোগানের একটি বড় অংশ আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, যেই দেশ প্রত্যেকটি মানুষের সকল ধর্ম, বর্ণ, জাতি, সংস্কৃতি, ইতিহাস সকলের অধিকার হবে বাংলাদেশী হিসাবে।